সিনেমাটা শেষ পর্যন্ত যদি পরিচালকের সিনেমা না হয়ে ওঠে, তাহলে ব্যক্তিগতভাবে আমি সেই সিনেমাকে ভালো বলতে রাজি না। শাকিব খান কিংবা আর যেই হোক না কেন, আমি কাউকে প্রতিযোগী ভাবার তো প্রশ্নই আসে না। আমি বিশ্বাস করেন, আমি কাউকে কিচ্ছু শেখাতে চাইনি। আমি যেটা করেছি, আমি বিনোদন দেওয়ার চেষ্টা করেছি মানুষ। সিনেমা অবশ্যই পরিচালক কেন্দ্রিক একটা মাধ্যম। আতুর ভিলেনকে বলবো আমি আমার ড্রিম প্রজেক্ট। আমি এর আগে আরো কয়েকটি সিনেমা বানিয়েছি, আপনারা অবশ্যই জানেন হয়তোবা। আহ, আমি একটু গল্প নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যদি আপনারা আমার নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার দেখে থাকেন, তাহলে হয়তো সেটা বোঝা যাবে যে ওখানেও আমি গল্প নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম। ওই গল্পের চাইতে আমি এইখানে আরো অনেক বেশি এক্সপেরিমেন্টটা করেছি। যদিও আতর ভিলেনের গল্প আহ, কিছুক্ষণ আগে প্রকাশ বলছিল যে অনেকের জীবনের সঙ্গে হয়তো মিলে যাবে, অনেকে হয়তো বিভিন্ন ক্যারেক্টারে এসে নিজেকে খুঁজে পাবে, কারণ এই গল্পটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে। আহ, যদিও পরিচিত গল্প, কিন্তু আমি যে জায়গাটা মানে চেষ্টাটা করেছি যে পরিচিত গল্পটাকেই আহ, একটু নতুন আঙ্গিকে বলার চেষ্টা করেছি। প্রথমে বলিনি, আমি আসলে শেখাবার জন্য কিন্তু কিছু বানাইনি। এর আগে আমি যে ছবিগুলো বানিয়েছি, আমি বিশ্বাস করেন, আমি কাউকে কিচ্ছু শেখাতে চাইনি। আমি যেটা করেছি, আমি বিনোদন দেওয়ার চেষ্টা করেছি মানুষকে, যে দর্শক যেন বিনোদনের পাশাপাশি তো অনেক কিছু শিখা যায়, অনেক কিছু শেখার জন্য। এইটা আসলে যার যার দৃষ্টিভঙ্গির জায়গা বলবো আমি, যে এখন আমি যেটা বিনোদন হিসেবে দিয়েছি, সেটা থেকে যদি কেউ মনে করে যে এখানে শেখার কিছু আছে, তাহলে আমি খুব নিজেকে সৌভাগ্যবান মনে করবো। আমি সত্যি আমি শেখাবার জন্য দর্শককে কিচ্ছু শেখাতে চাই না। আমি দর্শককে শুধু বিনোদন দিতে চাই, এবং আমি আতুর বিবি লেনে আমি আরো বেশি বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করছি। চ্যালেঞ্জ তো বটে, কিন্তু বাইরে থেকে দেখলে, কিন্তু আমি এটাকে চ্যালেঞ্জ ভাবছি না। আমি ভাবছি যে আমি আমার কাজটা করেছি। আমি যখন সিনেমা বানাতে আসি, আমার আমার জায়গা থেকে একটা কমিটমেন্ট ছিল। আমি আমার কমিটমেন্টের জায়গা থেকে আহ, আমি সিনেমা বানাচ্ছি। সেখানে শাকিব খানকে আমার প্রতিযোগী মনে করার কোনো কারণই নাই, এবং এটা আমি ভাবিও না, কারণ শাকিব খানের জনরা আলাদা। শাকিব খানকে নিয়ে যারা সিনেমা বানান তাদের জনরা আলাদা। আমি যে ধরনের সিনেমা বানাই, আমার জনরাটা একেবারে আলাদা। কারণ আমাদের দেশের দর্শক, আমাদের দেশে শুধু না, সারা পৃথিবীতেই কিন্তু সিনেমার দর্শক বিভাজিত। মানে একই ধরনের সিনেমা কখনো দর্শক দেখে না। এক এক জনরার সিনেমা এক এক জনরার দর্শক দেখে। তো আমি যে জনরার সিনেমা বানাই, আমি মনে করি এইখানে আমার প্রতিযোগী কেউ না। আমি প্রতিযোগী ভাবি না আসলে সত্যিকার অর্থে কাউকে, এবং আমি শুধু আমার কাজটাই ভালোভাবে করে যেতে চাই। সেক্ষেত্রে শাকিব খান কিংবা আর যেই হোক না কেন, আমি কাউকে প্রতিযোগী ভাবার তো প্রশ্নই আসে না। কখনো কি ইচ্ছে হয় সাকিব ভাইকে নিয়ে সিনেমা বানাবেন? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। সবাই, আমার মনে হয় সব ডিরেক্টরেরই স্বপ্ন থাকে, আমারও হয়তো থাকবে, কিন্তু আমার কখনো মানে এমন না যে আমার তাকে নিয়েই সিনেমা বানাতে হবে। আমি কখনো সেটা ভাবি না। আমি একটা বিষয় বিশ্বাস করি যে সিনেমা অবশ্যই পরিচালক কেন্দ্রিক একটা মাধ্যম। এখানে সিনেমাটা শেষ পর্যন্ত যদি পরিচালকের সিনেমা না হয়ে ওঠে, তাহলে ব্যক্তিগতভাবে আমি সেই সিনেমাকে ভালো বলতে রাজি না। আমার কাছে সিনেমা মানে এটা পরিচালকের সিনেমা হতে হবে। কোনো চরিত্র শিল্পী কিংবা কোনো অভিনেতার পরিচয়ে যদি একটা সিনেমা পরিচিত হয়, যে ধরা যাক আপনি যে বারবার যেটা শাকিব খানের কথা বলছেন যে এটা শাকিব খানের সিনেমা, আমি সেই পরিচয়ে সত্যিকার অর্থে পরিচিত হতে রাজি না। আমি আহ, আমি মিজানুর রহমান লাবু। আমি মনে করি আমার সিনেমার পরিচিতিটা হওয়া উচিত এটা মিজানুর রহমান লাবুর সিনেমা। মানে আমাকে দিয়ে আমি বললাম, আমি মনে করি প্রতিটা পরিচালকের এই রকম একটা ব্যাপার থাকা উচিত, যেটা আমাদের সিনেমায় গত দিনে ছিল। আমাদের সিনেমার যখন ঐতিহ্য ছিল, যখন সিনেমার রমরমা বাজার ছিল, এবং সারা পৃথিবীর সিনেমায় কিন্তু এখনো এটা আছে আমাদের। আপনি যদি কলকাতার দিকে তাকান কিংবা বাংলাদেশ সিনেমার, ইন্ডিয়ান সিনেমার দিকে তাকান, সেখানে কিন্তু সিনেমার পরিচিত হয় ডিরেক্টরকে দিয়ে। তো আমি ডিরেক্টর মানে ডিরেক্ট একটা সিনেমায় আমি ডিরেক্টরকে পেতে চাই। আমার যেটা ধারণা যে সিনেপ্লেক্স
গুলো তো একটু অফ ট্র্যাকের সিনেমাই বেশি চালাতে আগ্রহ প্রকাশ করে, এটা আমার ধারণা। আমার সিনেমার ক্ষেত্রে যেটা হয়েছে এখন, আহ, আমি যে সিনেমাটা বানিয়েছি এটা অফ ট্র্যাকের সিনেমা না, অবশ্যই এটা অবশ্যই কমার্শিয়াল মুভি এবং অবশ্যই বিনোদন নির্ভর একটা ছবি। ওই একটা জায়গায় বলবো যে এটার জনরাটা শুধু আলাদা, কিন্তু এটা 100% বিনোদনমূলক সিনেমা। সেক্ষেত্রে আহ, আমার এই সিনেমা আমি চাবো অবশ্যই সিঙ্গেল হলেও চলুক, পাশাপাশি সিনেপ্লেক্স তো অবশ্যই চাবো, এবং আমি চাবো আমার সিনেমা দেশের বাইরের ফেস্টিভ্যালগুলোতে যাক, ওটিটিতে চলুক। অবশ্যই আমি সেই জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি ট্রাই বেস্ট, মানে বেস্ট ট্রাই করবো আমি। আমার বিশ্বাসের জায়গাটা হচ্ছে যে দর্শক সবসময় সিনেমায় গল্প দেখতে চায়, ভালো অভিনয় দেখতে চায়, এটা আমার ধারণা। এবং আমি এই ধারণা থেকেই আসলে সিনেমা বানাই যে ভালো আমি একটা গল্প সুন্দর করে বলতে চাই, এবং যাদেরকে দিয়ে গল্পটা বলাতে চাই তাদের অভিনয়টাকে আমি খুব গুরুত্ব সহকারে এবং খুব নির্ভরযোগ্যভাবে, বিশ্বাসযোগ্যভাবে আমি প্রেজেন্ট করাতে চাই। এটা হচ্ছে আমার সিনেমার কি বলবো যে আইডিওলজি। তো সেরকম জায়গা থেকে আতুর বিবি লেন একটি গল্প সমৃদ্ধ, অভিনয় সমৃদ্ধ সিনেমা। আশা করি দর্শক এই সিনেমাটি দেখে হতাশ হবে না। এখানে টুইস্ট আছে প্রচুর গল্পে, আম, জমজমাট একটা গল্প আছে, এবং এই গল্পটাই দর্শককে কিন্তু পুরো সিনেমা দেখতে আগ্রহী করবে বলে আমার বিশ্বাস। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।